বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ, বিএনপি সহ জাতীয় পার্টি এবং কমিউনিস্ট পার্টি সহ যারা স্বাধীনতার পক্ষের শক্তি, এই স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্বাচনের বাহিরে রেখে যে কোনো হেনতনভাবে স্বাধীনতার বিপক্ষ শক্তি ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আগেও বলেছি, এখনো বলছি, যে জুলাই আগস্টের যে আন্দোলনটুকু হয়েছিল, এই আন্দোলনের সবটুকু কৃতিত্ব জামাত ইসলামের এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের। এই জামাত ইসলামের অর্থায়নে আমেরিকার মদতে এবং ছাত্রদের মধ্যে আসিফ নজরুল সে ছাত্রদের সমন্বয় করেছে এবং আমেরিকার সাথে ডক্টর ইউনূস যোগাযোগ করেছে এবং জামাত ইসলামের অর্থায়নে এই বৈষম্যবিরোধী ছাত্র, আপনারা যাদেরকে বলছেন এরা কিন্তু বিএনপির আর এই জামাত ইসলামের ছাত্র শিবিরের তারা ছাতার তলে আছে। এই আন্দোলনটুকু করে সবটুকু কৃতিত্ব জামাতে ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের। তারা হেন কৌশলে কোটার বিদ্রোহের আন্দোলনের নামে তারা এভাবে এসে এখন বর্তমানে তারা এমন একটি অবস্থায় বাংলাদেশকে নিয়ে গিয়েছে যে আপনারা দেখছেন যে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু যেই কি বলছে যে সারা বাংলাদেশের এই কলেজ, ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, এরপরে সব সংস্কার করে নির্বাচন করতে হবে। তাদের মেইন উদ্দেশ্য হলো তাদেরকে জামাত এবং তাদের যে বুদ্ধিদাতারা তারা তাদেরকে বুদ্ধি দিয়েছে, তোমরা যদি সারা বাংলাদেশ ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে ছাত্রদের একটি সারা বাংলাদেশের নেতৃত্ব আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের পূর্বে হয় তাহলে সারা বাংলাদেশে যেহেতু দলীয় কোনো এই মার্কাতে নির্বাচন হবে না, তখন সারা বাংলাদেশের যেই যারা স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, কাউন্সিলর, মেয়র, পৌরসভার চেয়ারম্যান যারা হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তাদেরকে যে কোনোভাবে অর্থের বিনিয়োগ বিভিন্নভাবে তাদেরকে নিয়ে তাদেরকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কিংস পার্টি গঠন করে তারা সামনে ইসলামিক দলগুলোকে নিয়ে তারা একটি স্বাধীনতা বিরোধী চক্র রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য তারা ছক এঁকেছে। এই প্রেক্ষাপটে তারা কিন্তু এখন একটা দাবি নিয়ে আসছে, ছাত্ররা একটা দাবি নিয়ে আসছে যে ৭২-এর সংবিধান বাদ করতে হবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে এবং সব স্থানীয় সরকার নির্বাচন এবং সারা বাংলাদেশের এই স্কুল কলেজের এই কলেজ ভার্সিটির সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন করে নির্বাচন দেওয়ার জন্য তাদের যেই চক্রান্ত এটা স্পষ্ট হয়ে গেছে। তারা সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করে সব তাদেরকে টাকার বিনিময়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দলে ভিড়িয়ে তারা এই বিএনপি, আওয়ামী লীগকে তো মাইনাস করেছে এবং বিএনপিকে মাঠে রেখে তারা ওইভাবে স্বাধীনতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে পরে ভবিষ্যতে বিএনপিকেও তারা, তাই এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আগামী নির্বাচন এটা কিন্তু বিএনপি এখন বুঝেছে। তাই আগামীতে স্বাধীনতার পক্ষের শক্তি আমি বলবো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ যারা স্বাধীনতার পক্ষের শক্তি, জাতীয় পার্টি সহ সবাই আসুন ঐক্যবদ্ধ হয়ে সামনে আমরা রাজপথে নেমে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই স্বাধীনতা বিরোধী চক্রকে বাংলাদেশের এই ক্ষমতা থেকে তাদেরকে হটিয়ে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে আসুক ক্ষমতায় বিএনপি, সমস্যা নয়, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে। কিন্তু আমার কথা হলো যে স্বাধীনতার ৫৩ বছর পরে এই স্বাধীনতা বিরোধীরা তারা পাকিস্তানের এবং মার্কিন সাম্রাজ্যবাদের এই প্রেসক্রিপশনে তারা আবার স্বাধীনতার এই পতাকা নিমজ্জিত করে তারা পাকিস্তান তন্ত্রে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে চাই। সবাই চলুন স্বাধীনতার পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজপথ থেকে হটিয়ে আমরা সামনে নির্বাচনে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি
যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি বিরোধী দলে থাকবে, বা জাতীয় পার্টি যারাই থাকুক, বিরোধী দল স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে, বিরোধী দল এই সরকারও স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে, বিরোধী দল স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে। তাই আর দেরি না করে আমরা এখনই সবাই ওয়াদাবদ্ধ হয়ে আমরা সামনে রাজপথে কিভাবে আন্দোলন সংগ্রাম করব সেভাবে আমরা এগিয়ে যাই। অবশ্যই আমাদের জয় হবে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, স্বাধীনতার পক্ষের শক্তিকে আওয়ামী লীগকে এখন মাইনাস করে, এখন বিএনপিকে মাইনাস করার জন্য তারা প্রাণপণে লেগে গেছে। সারা বাংলাদেশের সবাই এখন এটা বুঝে গেছে। তাই আর দেরি না করে, আর সময় নাই, তাই খুব অতি দ্রুত এই স্বাধীনতা পক্ষের বিপক্ষের শক্তিকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিহত করা শুরু হয়ে গেছে। তাই চলুন আর দেরি না করে বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা রাজপথে নামুন, নেমে আপনারা এই মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই, যেহেতু আওয়ামী লীগ সংগঠিত না, আপনারা ক্ষমতায় আসবেন, তবে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। তাই সব কাদা চুরোচুরি বন্ধ করে আসুন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা সবাই এগিয়ে যাই। ইনশাল্লাহ জয় আমাদের হবে। হয় স্বাধীনতার পক্ষের, আমার শেষ কথা ওইটাই, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, বিরোধী দলের স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে। এই স্বাধীনতা বিরোধী তর্ককে জীবনের তরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা এগিয়ে যাই। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।